আর এই ইসলামিক শিক্ষা থেকে বিরত থাকার কারণে, ইসলামিক শিক্ষাকে গুরুত্ব না দেওয়ার কারণে আজকে ভারতবর্ষে মুসলমানেরা অপমানিত হচ্ছেন, লজ্জিত হচ্ছেন, অপদস্থ হচ্ছেন। আজকে মুসলমানেরা অপমান হচ্ছে কেন? কারণ তাদের ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা থেকে আজকে মুসলমানেরা বহু দূরে সরে গিয়েছেন, বহু দূরে সরে গেছেন। আজকে আপনার বাড়িতে কোরআনটা রাখা আছে, মিটকেসে ভরে রাখা আছে, দয়ার ভরে রাখা আছে, কোরআনটা আলমারিতে সাজানো রয়েছে। একদিনও আপনি কোরআন পড়ার প্রয়োজন মনে করেননি। আরে কোরআন পড়বেন কি, পড়বেন কি? আপনি তো পড়তেই জানেন, আপনি মুসলমান হিসাবে আপনি আপনার ধর্মীয় কিতাব পবিত্র কোরআনকে পড়তে জানেন না। এর চাইতে লজ্জাজনক বিষয় কি হতে পারে বলেন? এর চাইতে লজ্জাজনক বিষয় কি হতে পারে? তো যেই জাতি কোরআন শিখে না, হাদিস শিখে না, যেই জাতি নিজের ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা থেকে দূরে সরে থাকতে পারে, সেই ব্যক্তি কখনো কি সম্মানিত হতে পারে? হ্যাঁ, আপনি কোরআন হাদিস থেকে দূরে সরে আছেন, আর আপনি স্বপ্ন দেখছেন যে ভারতবর্ষ আমি রাজত্ব করব। আপনি স্বপ্ন দেখছেন যে ভারতে যেন শান্তি ফিরে আসে। আপনি স্বপ্ন দেখছেন যে আমাদের ওপর যেন জুলুম অত্যাচার না আসে। তা আপনার এই স্বপ্ন কখন পূরণ হবে? যখন আপনি কোরআন এবং হাদিস শিখবেন, কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করবেন, কোরআন এবং হাদিসকে নিজের জীবনে যখন আপনি বাস্তবায়ন করবেন, তখন আপনি শান্তি ফিরে পাবেন, তখন আপনি রহমত ফিরে পাবেন, তখন আল্লাহ আপনাকে সাহায্য করবেন, তখন আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আল্লাহ আপনাকে নিরাপদ করবেন। আর আজকে আপনি কোরআন হাদিসকে ধারেন না, আজকে আপনি কোরআন হাদিসকে ভ্যালু দেন না, কোরআন হাদিসকে আপনি শিখার প্রয়োজন মনে করেন না। তো বলেন আপনি কিভাবে শান্তি পাবেন? শান্তি কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছেন। কোরআন হাদিস আজকে আপনি আপনার জীবনে মেনে নেন, আপনার জীবনে শান্তি ফিরে আসবে। কোরআন হাদিসকে মূল্যায়ন করেন, আজকে আপনি শান্তি ফিরে আসবে, আল্লাহ সাহায্য আপনার ওপর আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন যদি আপনি কোরআন হাদিসকে শিখেন এবং সেই অনুযায়ী আমল করেন। তা আজকে আমরা মুসলিমরা কোরআন এবং হাদিসের এত গুরুত্ব থাকার পরেও আজকে আমরা কোরআন এবং হাদিসকে আজকে আমরা মূল্যায়ন করি না, কোরআন এবং হাদিসকে আমরা ভ্যালু দিই না, কোরআন এবং হাদিসকে আমরা গুরুত্ব দিই না। অতএব আমি আপনাদেরকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কোরআন হাদিসের শিক্ষা মুসলমানদের জন্য ফরজ। আপনাকে যে কোনো মূল্যে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করতে হবে। যদি আপনি কোরআন হাদিসের শিক্ষা অর্জন না করেন, যদি আপনি কোরআনকে আপনার মিটকেসে ভরে রেখেছেন, আলমারিতে ভরে রেখে যদি একদিনও পড়ার প্রয়োজন মনে না করেন, তো আপনি কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। কেননা কোরআন এমনই একটি কিতাব, যেই কিতাব কিয়ামতের ময়দানে তেলাওয়াত করা হয়, যেই কিতাব কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। আজকে আপনি যদি ইসলামিক শিক্ষা অর্জন না করেন, তাহলে কি হবে? যে কিয়ামতের ময়দানে ইসলামিক শিক্ষার চর্চা করা হবে। কেননা হাদিসের মধ্যে আছে যে আসফা আনে লিল আব্দি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। কোন সমস্ত বান্দা? যেই সমস্ত বান্দা কোরআন পড়তে শিখেছে, কোরআন পড়েছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে, এই সব মানুষের জন্য কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, আল্লাহ তুমি আমার বান্দাকে জান্নাত দাও। আর যে ব্যক্তি কোরআনকে মানেনি, কোরআনকে শিখেনি, কোরআনকে পড়েনি, কোরআনকে মূল্যায়ন করেনি, তার বিপক্ষে কোরআন কথা বলবে যে তার বাড়িতে কোরআন ছিল কিন্তু সে কোরআন পড়ার প্রয়োজন মনে করেনি, আল্লাহ তুমি তাকে জাহান্নাম দিয়ে দাও। তো ইসলামিক শিক্ষা এমনই একটা শিক্ষা, এই শিক্ষা যদি আপনি অর্জন করে যেতে পারেন তা আপনি কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন। আর এই শিক্ষা অর্জন না করার কারণে কিয়ামতের ময়দানে আপনি বাঁচতে পারবেন না, জাহান্নামে যেতে হবে আপনাকে।